নদী, খাল আর প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ জেলা বরিশাল। শুধু তাই না, বরিশালকে বলা হয় প্রাচ্যের ভেনিস। কীর্তনখোলা নদীর তীরে গড়ে ওঠা এই শহরের রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান। একদিনের ভ্রমণে বরিশালের বেশ কয়েকটি দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক স্থাপনা দেখার সুযোগ রয়েছে। সেই লোভে আজকে আমিও এসেছি বরিশালে, সাথে কিন্তু আপনারাও আছেন। তো চলুন আমরা দেখি যে একদিনের ভ্রমণে বরিশালের কি কি ঐতিহাসিক স্থাপনা দেখা যায়। অক্সফোর্ড মিশনারি চার্চ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশের সর্ববৃহৎ এবং শৈল্পিক গির্জা। এর মূল নাম এপিফানি গির্জা হলেও স্থানীয় জনসাধারণের কাছে অক্সফোর্ড মিশন চার্চ নামেই বেশি পরিচিত। বরিশাল সদরের প্রাণকেন্দ্রে বগুড়া রোডে অবস্থিত 123 বছরের পুরনো দৃষ্টিনন্দন এই গির্জাটি লাল গির্জা নামেও অধিক পরিচিত। গ্রিক স্থাপত্য শৈলীতে নির্মিত এ গির্জার প্রধান আকর্ষণ বিশাল ও নান্দনিক প্রার্থনা কক্ষ সংবলিত। এমন স্থাপত্য বৈশিষ্ট্যের গির্জা আর দুটি চোখে পড়ে না। প্রায় 5 তলার সমান উচ্চতার বিশাল স্থাপনা। স্থপতি হিসেবে সিস্টার এডিথের নাম উল্লেখ করা হয়। নকশার কাজ তত্ত্বাবধান করেন ফাদার স্ট্রং। কাঠামোর প্রধান প্রকৌশলী ফ্রেডরিক ডগলাস। প্রায় 42 মিটার লম্বা এবং 22 মিটার চওড়া কাঠামোর সাথে পূর্ব দিকে অর্ধবৃত্তাকার একটি বর্ধিত অংশও সংযুক্ত। অর্ধবৃত্তাকার অংশের ব্যাসার্ধ প্রায় 6 মিটার। বরিশাল শহরের বগুড়া নামক একটি রোড আছে, বগুড়া রোড বলা হয়। সেই বগুড়া রোডেই এই গির্জাটি অবস্থিত, যা অক্সফোর্ড মিশনারি গির্জা বা স্থানীয়ভাবে এটিকে লাল গির্জাও বলা হয়। কয়েক দফায় কাজ করে এর কাজ শেষ করা হয়। গির্জাটির দৈর্ঘ্য প্রায় 42 মিটার এবং প্রস্থ 22 মিটার। আর যে প্রার্থনা কক্ষ রয়েছে সেই কক্ষটি প্রায় 50 ফুট উঁচু। এই অসাধারণ ঐতিহাসিক নান্দনিক স্থাপনাটি সম্পর্কে চলুন আরও কিছু জানার চেষ্টা করি। 18 শতকের গোড়ার দিকে নদী বিধৌত বরিশাল শহরে খ্রিস্টান মিশনারিদের পদচারণা শুরু হয়। ইংল্যান্ড ভিত্তিক খ্রিস্টান উপগ্রুপ অ্যাংলিক্যান মিশনারি সংস্থা 1895 সালে এখানে তাদের কার্যক্রম শুরু করে। 1895 সালে ব্রিটিশ রাজের সমর্থনে ব্রিটিশ সংস্কৃতি বাহক হিসেবে ভারতীয় উপমহাদেশে কাজ করার উদ্দেশ্যে ব্রাদারহুড এপিফানি সংগঠন তৈরি করে। এই সংগঠনের কার্যক্রমের অংশ হিসেবে 1902 সালের পর থেকে পর্যায়ক্রমে বিদ্যালয়, আবাসিক হোস্টেল, শিশু সদন, স্বাস্থ্যসেবা কেন্দ্র ইত্যাদি তৈরি করে। এপিফানির গির্জার নির্মাণ কাজ 1903 সালে শুরু হয়। 26 জানুয়ারি এটি উদ্বোধন করা হয়, তবে পূর্ণাঙ্গ রূপ আসতে সময় লাগে। নির্মাণ কাজ অব্যাহত থাকে বেশ কয়েক বছর। 1907 সালে দ্বিতীয় ধাপে কাজ শেষ হয়। এই কমপ্লেক্সকে কেন্দ্র করেই এপিফানি ব্রাদারহুড এবং সিস্টারহুড সংগঠনের তত্ত্বাবধানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। 35 একর জমির উপরে পুরো কমপ্লেক্সটি অবস্থিত। কমপ্লেক্সে আরও আছে 13টি ছোট বড় পুকুর, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, আবাসিক ছাত্র ও ছাত্রী হোস্টেল, ফাদার ও সিস্টারদের আবাসন, পাঠাগার ও হাসপাতাল।
একতলা গির্জার মূল প্রার্থনা কক্ষটির উচ্চতা প্রায় 50 ফুট। 3 দিক দিয়েই একাধিক দরজা আছে। চারদিকে বারান্দা এবং চলাচলের পথ। মূল বেদির উপর একটি বড় ক্রস স্থাপিত আছে, যেটি প্যালেস্টাইনের বেথলেহেম থেকে সংগৃহীত। টেরাকোট রঙের ইট দিয়ে বহির্ভাগ তৈরি। এর ছাদ কাঠের তৈরি আর ফ্লোরে সুদৃশ্য মার্বেল টাইলস। নানা বৈচিত্র্যে নির্মিত এই গির্জাটির উচ্চতার বিচারে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম গির্জা। শুধু কি তাই, এশিয়ার সবচাইতে বড় ঘণ্টাটিও রয়েছে এখানেই, যা প্রতিদিন 7 বার প্রার্থনার পূর্বে বেজে ওঠে। গির্জাটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগেও এর স্থাপত্যশৈলী বিনষ্ট না হয়। 1960 ও 1970 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়েও গির্জাটি সম্পূর্ণ অক্ষত থেকে যায়। 40টি খিলানের উপরে এই গির্জাটি দাঁড়িয়ে। এই গির্জার সব নির্মাণ সামগ্রী বাংলাদেশের। শুধু ভেতরের 4টি বেদির মার্বেল পাথর আনা হয়েছিল কলকাতা থেকে। এটি দেশীয় মাটি দিয়ে তৈরি, আস্তনে পোড়া লাল শক্ত ইট দিয়ে নির্মিত হয়েছিল। এর সঙ্গে রড, বালু, সিমেন্ট, কাঠ এবং নির্মাণ শ্রমিক সবাই ছিল বাংলাদেশের। অক্সফোর্ড মিশনারি চার্চ বা লাল গির্জা, যদি কোনো তথ্য যুক্ত করার থাকে আপনাদের মনে হয়, তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখে দিন। দেখা হবে বরিশালের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সঙ্গেই। আপনাদেরই বরিশাল সুন্দর করে উপস্থাপনা করতে চাই। ততদিন পর্যন্ত একটু অপেক্ষায় থাকুন বন্ধুরা। দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের মতো খোদা হাফেজ।